হ্যালো বন্ধুরা, আমরা এসে পড়েছি কুমোরটুলিতে পটুয়াপাড়া, যেখানে ঠাকুরের সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়। কলকাতার সেই পটুয়াপাড়ায় আমরা এসে গেছি কুমোরটুলিতে। আরাত্রিকা চ্যানেল থেকে এসছি আপনাদের সামনে। আজকে কুমোরটুলি আমরা ঘুরে বেড়াচ্ছি। ঠিক গণেশ পুজোর দুদিন আগে এসছি। এখানে অনেক গণেশও তৈরি হচ্ছে এই মুহূর্তে, আর মা দুর্গা কিছু রেডিমেড তৈরি হয়ে আছে প্রায় ধরতে গেলে। সত্যিকারে প্রায় 70% কাজ কমপ্লিট হয়ে আছে, কিন্তু তার সন্তানদের মানে কার্তিক, গণেশ, লক্ষ্মীর কাজ চলছে, তৈরির প্রস্তুতি চলছে। খড় বাঁধা হচ্ছে দেখলাম। আরাত্রিকা একটা পুতুল নিয়ে এসেছে দেখতে। আমরা দুজনেই চলে এসেছি আজকে কুমোরটুলিতে। এখন আমরা একটা স্টলে ঢুকেছি, সেখানে দেখতে পাচ্ছি এক শিল্পী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। শরৎকাল এসে গেছে, উমা আসার সময় হয়ে গেছে। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব, আর মাত্র বেশি দিন বাকি নেই। ধীরে ধীরে সবার মনে আস্তে আস্তে করে দুর্গার পুজোর আনন্দ কম বেশি যা হোক জমছে। সেই সঙ্গে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঠাকুর তৈরির কাজ চলছে, তার প্রস্তুতি আপনাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, একবার ছোট্ট করে অন্তত কমেন্ট বা লাইক করবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলের এই দেখছেন, তারা অবশ্যই অবশ্যই ছোট্ট আরাত্রিকার জন্য হয়েও একটা সাবস্ক্রাইব অন্তত করে দেবেন। ও অনেক দূর দূর চলে যাচ্ছে এই চ্যানেলটা আপনাদের জন্য, নতুন কিছু উপস্থাপন করার জন্য। অবশ্যই আপনারা ওর পাশে থাকবেন। ছোট্ট শিশুটাকে আপনারা একটু বড় হওয়ার জন্য চেষ্টা করুন। আর সে চারা গাছ, একদিন সে বটবৃক্ষ হওয়ার চেষ্টা করছে, অন্য অনেক বড় বড় ইউটিউবারদের মতো বটবৃক্ষ হওয়ার চেষ্টা করেছে। ওর প্রচেষ্টার পাশে আপনাদের হাত আশীর্বাদ রইল। ভালো থাকবেন, শারদ উৎসব ভালো কাটুক। আপনারা তো জানেই এখানে আপনাদেরকে দেখাবো গণেশ কত গণেশ এখানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছে। আপনারা আসুন, বিনামূল্যে আপনার নাম নথিভুক্তকরণ করা, চিকিৎসা পরিষেবা দিন এবং প্রেসক্রাইব মতো অর্থাৎ বিভিন্ন মতো সমস্ত বিনা পয়সায় আপনারা ওষুধপত্র নিন এবং চিকিৎসা পরিষেবা। তো বন্ধুরা, এখানে মা দুর্গা আর গণেশ ঠাকুর দুটোই আছে, তো দেখতে থাকো। এরকম কত গণেশ, ওইদিকে মা দুর্গা আছে আর ওই দিকেও কিন্তু আছে। বন্ধুরা এই দেখো, গণেশ ঠাকুরের পুরো হাট বলে মেলা বসেছে। ওই দেখো বন্ধুরা, ভেতরে দেখো, ওখানে অনেক লোক, মা দুর্গা গণেশ আছে। এই ভেতরে আছে। আর বন্ধুরা পেছনে কিন্তু একটা বড় দুর্গা আছে। আমরা এই মুহূর্তে কুমোরটুলিতে দাঁড়িয়েছি। এখন যেই মুহূর্তে যেই ঠাকুরটাকে দেখেছি, একচালার একটা, এটা সম্ভবত কোনো বাড়ির পুজোর ঠাকুর প্রস্তুতি চলছে। তা যেই জায়গাটা দাঁড়িয়েছে এটা কুমোরটুলিতে, এখানে প্রচুর ঠাকুরের অর্ডার রয়েছে। সম্বন্ধ ছোটো জায়গার মধ্যে যে কটা রয়েছে, তারপর নিশ্চয়ই বাইরে আরও অনেক জায়গায় রয়েছে। দাদা, আপনার নামটা একটু বলুন। স্বপন পাল। এই প্রতিমা শিল্পীর যে তুলির দিয়ে আবরণ শুরু করেছেন, নাম হচ্ছে স্বপন পাল। ঠাকুরের আস্তে আস্তে এখন থেকে প্রস্তুতি চলছে, আর দেখতে দেখতে আর 1 মাস বাকি পুজোর। আর বন্ধুরা, আপনি কিন্তু এখানে মিষ্টি আসবেন আর দেখে যাবেন, ঠিক আছে? যদি কোনো মাছ গড় থেকে তো এখান থেকে নেব। এখানে আরও ছোট ছোট দুর্গাগুলো তৈরি হচ্ছে। প্রচুর বাড়ির ঠাকুরগুলো আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে বড় বড় ঠাকুররাও রয়েছে। এই ছোট ছোট দুর্গাগুলো কোনো বাড়ির হয়তো। আর বন্ধুর সামনে মা দুর্গার শাড়ি আছে, চলো দেখা যাক কি কি শাড়ি আছে সামনে আর কেমন লাগবে। আজকে আপনারা পুরো মা দেখো, এখানে গণেশ ঠাকুর চলছে আর পেছনেই আছে মা দুর্গার শাড়ি। এখানে পুরো মা দুর্গার শাড়ি, মুকুট
কুমারটুলি বিশিল্প সাংস্কৃতিক সমিতি এবং কুমারটুলি তো দেখো সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে এই আহ্বান মা আমরা দুর্গা পেছনে অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে, যেটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি আবেদন। দুটো কাপড়ও পরানো হয়ে গেছে, দেখে যান, দেখি পুরো ভর্তি মা দুর্গার কাপড়ও পরা হয়ে গেছে। এই দেখো সবাই হলুদ শাড়ি পরে রেডি আছে মা দুর্গার পুরো। আর পেছনেই একটা গণেশ ঠাকুর আছে। চলো দেখে যাই সামনে কি আছে। গণেশ দিদা কত সুন্দর 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 একটা নীল বাবু, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। একটা কি সুন্দর মন ভরে গেল। আবার